ইসলাম ছাড়া তুমি হেরে যাবে এবং হারিয়ে যাবে। তাই আপনি যদি ইসলাম থেকে দূরে সরে যান, আপনি নিজেই হেরে যাবেন, ইসলামকে আপনি কখনো হারাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন ইসলামের খেদমত করা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আপনারা জানেন বাংলাদেশ আহলে যুব সংঘের যে 4 দফা কর্মসূচি, তার মধ্যে একটা হচ্ছে তাবলিগ বা প্রচার। মানে আমরা যুব সংঘ বা সংগঠন বা কোরআন হাদিসকে আমরা মানুষের সামনে উপস্থাপন করব, এটা কি বলা হয়? প্রচার। কোরআন এবং সহিহ হাদিসের বার্তা মানুষের কাছে পৌঁছে দিব, এটা প্রচারের মাধ্যমে আর কি। তো এর জন্য আমাদের কিছুগুলি মাধ্যম রয়েছে প্রচার ক্ষেত্রে। সেটা হচ্ছে আমাদের মাসিক আর তাহারিক পত্রিকা, লেখনী, এছাড়াও রয়েছে আমাদের দ্বিমাসিক পত্রিকা তাওহীদের ডাক, এছাড়াও আমাদের সাংগঠনিক বিভিন্ন বই পুস্তক, এছাড়াও আরও অন্যান্য আলেম ওলামাদের লিখিত নির্ভরযোগ্য বই পুস্তক, সেগুলি বই পুস্তক পড়ুন এবং এর মাধ্যমে জ্ঞান অর্জন করুন এবং সেখান থেকে প্রচার করার চেষ্টা করুন। আর প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মসজিদে অন্তত এশার সালাতের পরে আপনারা একটি করে হাদিস অথবা কোরআনের আয়াতের দার্সের ব্যবস্থা করুন ফজরে এবং এশায়। এর মাধ্যমে প্রচার করা যায়। এছাড়াও প্রত্যেক শাখায় মাসিক তালিমি বৈঠক এভাবে আমরা আয়োজন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এভাবে এটাকে প্রচার মাধ্যম, এভাবে আমরা ইসলামের প্রচার করতে পারি। এছাড়া জুমার খুতবা একটি প্রচারের একটি বড় মাধ্যম, যেখানে রেফারেন্স ভিত্তিকভাবে মানুষের সমাজের অসঙ্গতিগুলো বিষয়গুলি তুলে ধরে মানুষের সামনে দাওয়াত পৌঁছানো সম্ভব। বিশেষ করে আমাদের একটি কথা মনে রাখতে হবে আমাদের যুবকদের, যে আমাদের পড়াশোনা কম কিন্তু প্রচারটা বেশি। এ বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের পড়াশোনাটা আগে বেশি হওয়া জরুরি। আপনি পড়াশোনা না করলে প্রচার করবেন কি? এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। আগে কথা এবং কর্মের পূর্বে আগে তুমি জ্ঞান অর্জন করো, বিদ্যা অর্জন করো। তাই আগে আমাদের পড়াশোনা করা উচিত। প্রচার মাধ্যমকে আমরা শুধু ফেসবুককে আর ইন্টারনেটকে প্রচার মাধ্যম করে নিলে আমরা কিন্তু নিজেরাই বিপদে পড়ব। মনে রাখতে হবে ফেসবুক, ইন্টারনেট এগুলি প্রচার মাধ্যম অংশ, কিন্তু আমরা অধিকাংশ সময়গুলি এগুলিতে দিই, যার ফলে আমাদের বই পুস্তক পড়ার সময় থাকে না। আর ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে আমাদের বহু কর্মী অনেক ধরনের তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, বা অনেক ধরনের আলেম ওলামাকে আমরা অনেক সময় গালিগালাজও করে থাকি। এ ধরনের কার্যকলাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ফেসবুকে আমাদের ফতোয়া দেওয়াকে বন্ধ করতে হবে এবং ফেসবুকের সৎ ব্যবহার করতে হবে। পড়াশোনা করে যেটা মানুষ উপকৃত হবে সে ততটুকু অতিরিক্ত নয়। এ পর্যায়ে আসেন 2 নাম্বার হচ্ছে তানজিম বা সংগঠন। আমরা সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ যদি আমরা পরিচালনা করি তাহলে আমাদের দাওয়াতি কাজটা অত্যন্ত সহজ হয়। আমাদের সংগঠনের তানজিম বা সংগঠনের কর্মীদের স্তর মূলত 3টি। একটি হচ্ছে প্রাথমিক সদস্য, 2 হচ্ছে কর্মী ও 3 হচ্ছে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য। এভাবে প্রত্যেকটি গ্রামে আমরা আমাদের এলাকায় যদি আমরা শাখা গঠন করি এবং প্রত্যেক মাসে আমরা সেখানে গিয়ে সফর করি এবং তাদের সামনে যদি ইসলামের দাওয়াতটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের এই সংগঠনের মাধ্যমে দাওয়াতি কাজ করা অনেকটা সহজ হয়ে যায়। 3 নাম্বারটা হচ্ছে তারবিয়াত বা প্রশিক্ষণ। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যারা আমরা দায়ী রয়েছি, যারা আমরা ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছি, প্রচার করে যাচ্ছি, আমাদের প্রশিক্ষণ হওয়া অত্যন্ত জরুরি, এটা আমরা মনে করি। আপনারা জানেন যে আমরা প্রতি বছর আমাদের তাহেরপুর এলাকায় আমাদের এই মসজিদে একটি করে আমরা প্রশিক্ষণ প্রোগ্রাম করে থাকি যুব সংঘের পক্ষ থেকে। এবছর আমাদের সঙ্গত কারণে হয়নি, নির্বাচন সব মিলে ঝামেলার কারণে আমাদের হয়নি। সামনে বছর ইনশাআল্লাহ আমরা বড়সড় করে করব এবং আমরা রমজান মাসের পরে আমরা একটা বড় করে প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করার আমাদের ইচ্ছা আছে। সেখানে আপনারা সবাই অ্যাটেন্ড করবেন আমাদের দাওয়াতে। মনে রাখতে হবে প্রাইমারি স্কুলের শিক্ষককে পড়ানো হয়, প্রাথমিক শিক্ষা ছোট ছোট বাচ্চাদেরকে ক খ গ ঘ শেখানো হয়, সেখানেও প্রশিক্ষণের প্রয়োজন হয়। শিক্ষকদেরকে নিয়ে মাসের পর মাস প্রশিক্ষণ দেওয়ানো হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে এমনকি আপনারা দেখবেন যেগুলি আরও কিছু সংগঠন আছে, আমি নাম বললাম না, এগুলি সংগঠনের কর্মীরা প্রশিক্ষিত, তারা প্রশিক্ষণ গ্রহণ করে এবং লুকোচুরি করেও তারা প্রশিক্ষণ গ্রহণ করে তারা দাওয়াতি কাজ তারা এগিয়ে যাচ্ছে, তারা দাওয়াতি কাজ তাদের দাওয়াতগুলো তারা পৌঁছে দিচ্ছে। আর আমরা প্রশিক্ষণের আওতায় যেতে চাই না। আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিন্তু আমরা কি করি? আমরা যেতে চাই না সেখানে। তাই আমাদের উচিত প্রশিক্ষণ গ্রহণ করা, প্রশিক্ষণের মাধ্যমে দাওয়াতি কাজ করা। 4 নাম্বার হচ্ছে তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। এই সমাজ সংস্কারের কাজ আমাদের করতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। তার মধ্যে এই সমাজ সংস্কারের মধ্যে রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিই, সমাজ সংস্কারের মধ্যে রয়েছে শিক্ষা সংস্কার। সবচাইতে গুরুত্ব যেটা আমাকে দিতে হবে, বর্তমানের শিক্ষা সংস্কারের বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আজকের যে নষ্ট শিক্ষা ব্যবস্থা চলছে, এর মাধ্যমে আমাদের সন্তানদেরকে
নাস্তিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? যেটার প্রমাণ হচ্ছে চার্লস ডারউইনের থিওরি অফ এভলিউশন, আপনার যে বিবর্তনবাদ থিওরি, যেখানে বলা হচ্ছে আমাদের ছোট ছোট কচি বাচ্চাদেরকে ব্রেনের মধ্যে দেওয়া হচ্ছে যে মানে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। মানে এটা হচ্ছে যে, বলেন তো আপনাদের বিশ্বাস কি, কোরআনের কথা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদম আলাইহিস সালামকে তিনি কি নিজ হাতে সৃষ্টি করেনি? আর আমরা কি আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়নি? তাহলে পরে আমরা যদি কোরআনের বর্ণনা যদি এরকম হয়, আল্লাহর সত্যটা যদি এরকম হয়, কিন্তু আমাদের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বানর থেকে আমরা আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আমরা মানুষে পরিবর্তন হয়েছি, তাহলে কি এটা কি কোরআনের বিরুদ্ধে নয়? এটা কি হাদিসের বিরুদ্ধে নয়? এটা হচ্ছে যে এইভাবে আমাদের বাচ্চাদেরকে আস্তে আস্তে নাস্তিকতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। দুঃখজনক হলে সত্য, সেটা আমাদের আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের সন্তানরা সেই শিক্ষাটাই গ্রহণ করে যাচ্ছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে শিক্ষা সংস্কারের ব্যাপারে। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংস্কার। আমাদের শিক্ষা সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কার দিকে খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক সংস্কার, আজকের সমাজ সুদে জর্জরিত। আজকের সমাজ, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চলছে। তাই আমাদের অন্তত আমরা যা আউলুল হাদিস আছি, যুব সংঘের কর্মী আছি, তাদের উচিত অন্তত আমরা যে কোনো এনজিওর সাথে জড়িত না হওয়া, কোনো এনজিওতে চাকরি না করা। আল্লাহর পৃথিবী অনেক প্রশস্ত। আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তাআলা তাকে ওইভাবে রিজিক দেন যেভাবে পাখিকে রিজিক দেন। একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যাবেলা ফিরে আসে তার বাসায় ভরা পেটে। তাই আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাই কোনো হারাম পন্থায়, সুদী পন্থায় রিজিক গ্রহণের, আপনি জীবিকা অর্জনের ব্যবস্থা থেকে দূরে থাকবেন। এভাবে আমাদেরকে এই মানে অর্থনৈতিক সংস্কার করতে হবে। এর জন্য আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে হবে, যে কোনো হারাম পন্থায় জীবিকা অর্জন করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া আমরা মানুষ আছি যারা এখানে অনুপস্থিত আছি, যে আমরা ওই যে এনজিও থেকে সুদ গ্রহণ করি না, আমরা ওই বিভিন্ন ব্যাংক থেকে সুদ নেই না, কিন্তু আমরা ঠিকই কটে জমি খাই। যে কট নয়, 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা বা 10 কাঠা জমি নিলাম, যতদিন টাকা ফেরত দিতে না পারবে ততদিন পর্যন্ত ওই জমি আমি খাবো, টাকা ফেরত দিলে তাকে আমি তার জমি ফেরত দিয়ে দিব। কিন্তু আমরা এটা ঠিকই হওয়ার হামাশা সেটা আমরা খেয়ে যাচ্ছি। তাই এগুলি বিষয় খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে নেতৃত্বের সংস্কার। আমাদের নেতা যাই থাক, নেতা যিনিই থাক, কিন্তু নেতা রাষ্ট্র পরিচালনা করবে কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমাদেরকে নেতা বানাতে হবে এমনটি নয়। যিনি নেতা থাকবেন তিনি কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা এটা চাই। তাই এগুলি বিষয় খেয়াল রেখে আমাদের সংস্কারের কাজগুলি করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।